আমার গায়ে কোনো শীতের পোশাক নাই, একটা শার্ট প্যান্ট পরা। মীর কাসেম ভাই জড়িয়ে ধরলেন, উনি কোর্ট থেকে আসলেন আবেগে, কাঁদতে কাঁদতে বললেন যে পরোয়ার ভাই আপনি যে কত কান্দাইছেন আমারে। আপনি শীতের কাপড়, অ্যারেস্ট হয়ে গেছি তো, কাপড় চোপড় কোথায় পাবো? ডিবি অফিস থেকে নিয়ে গেছে। নিজের সোয়েটার খুলে বলল দিয়ে যে এটা আমি লন্ডন থেকে আনছি, সোয়েটারটা হাতে দিলেও পারতেন, আমার গায়ে উনি পরায় দিলেন। নিজের বিস্কিট মুড়ি টেবিল থেকে নিয়ে আমি তো লজ্জিত। মানুষের এত বিনয়, এত ভালোবাসা। আমার কক্ষে উনি ঢুকে পড়লেন। আমি মনে করছি উনার কোনো কথা প্রয়োজন থাকলে আমাকে উনি ডাকবেন। আল্লাহু আকবার, দেখি মাগরিবের পর উনি আমার রুমে এসে হাজির। টেবিলগুলো সাজিয়ে দিলেন, এই আপনার মুড়ি, এই আপনার নাস্তা, এই আপনার কাপড়, শীতের মধ্যে এটা আপনি নিচে পরবেন, এই সোয়েটারটা আমি এসে আপনি এটা পরবেন। মানুষের প্রতি মানুষের ভালোবাসা মানুষকে আল্লাহর কাছে মর্যাদাশীল করে। ছোট মানুষ দেখলে জড়িয়ে ধরতেন, ভালোবাসতেন, সালাম। আর চেহারার মধ্যে আল্লাহ তাআলা যেন হাসিটা যেন লেপ্টে রাখছিলেন। হাসি কি যে মাধুর্য, আকৃষ্ট করা, মানুষের হৃদয় জোড়ানো হাসি তার মুখে লেপ্টে থাকে। একটা হচ্ছে যে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, আমার মনে হয় না, আমার বয়স তো খুব বেশি না, যদিও গুনতে গুনতে অনেক বেশি হয়ে গেছে, কিন্তু হিসাব করলে আরও অনেক বড় বড় মানুষের কাছে যখন আমি নিজেকে মিলাই তাতে খুবই ছোট মানুষ আমি। তা আমার মনে পড়ে না, আমার জন্মের আগের কথা তো আমি বলতে পারবো না, ইতিহাস যা পড়ি, ইতিহাসের স্মরণাতীতকালে আল্লামা সাঈদী ছিলেন এক ব্যতিক্রমধর্মী অনন্য বৈশিষ্ট্যের অধিকারী মানুষ। কেন তিনি ছিলেন? ওলামায়ে কেরামের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য সাধারণত পাওয়া যায় না, খুব কম, সেগুলোই আল্লামা সাঈদীর মধ্যে। এদেশের মানুষ, মুসলিম উম্মাহ, এ জাতি, সাধারণ মানুষ, তার বন্ধু শত্রু মিত্র নির্বিশেষে সেই বৈশিষ্ট্যগুলো তারা কিন্তু লক্ষ্য করেছে। নাম্বার ওয়ান, আলেম যারা বড় হন, যারা উঁচু মাপের হয়, মর্যাদার দিক থেকে যারা একেবারে আকাশচুম্বী মর্যাদায় আল্লাহ তাআলা যাদেরকে নিয়ে যান, অনেক সময় ইখলাসের কমতির কারণে, মানুষের ভালোবাসায়, মর্যাদায়, দুনিয়া প্রাপ্তি, দুনিয়ার বিত্ত বৈভব সম্পদ মর্যাদা ইত্যাদির কারণে যা আল্লামা সাঈদীর মধ্যে ছিল, তিনি সংসদ সদস্য হলেন, স্পিকারের চেয়ারে বসেছিলেন, সারা দুনিয়া তিনি সফর করেছেন, বিরাট মর্যাদা। সময়ের কারণে অত ব্যাখ্যা দেব না, কিন্তু এত মর্যাদায় গিয়ে এত বড় মাপের মানুষ নিরহংকার থাকে, অহংকার থাকে না, এত বিনয়ী হয়, এটা আলেমদের মধ্যে পাওয়া কিন্তু খুব বিরল। যিনি যত বড় হন তার দামটা তত বেশি। সালাম, ছোট বড়, কম জ্ঞানী বেশি জ্ঞানী, ধনী দরিদ্র নির্বিশেষে মানুষকে এত ভালোবাসা। ওই যে মুরব্বীরা বলে যে গাছটা বেশি ফল দেয়, গাছ বড় হলো, ফলধারী গাছ কিন্তু ডালগুলো নুয়ে পড়ে, নাকি বলে? তো আল্লামা সাঈদী বিনয়ে তিনি সবসময় নত থাকতেন, বিনীত থাকতেন। অহংকার তার মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ দেখা যায়নি। এটা আমাদের ওলামায়ে কেরাম, আমরা যারা ইসলামের পথে চলি, তার জীবন থেকে আমাদের শেখার একটা বড় বিষয়। মানুষকে এত ভালোবাসছেন যে মানুষ তার জন্য পাগলের মতো হয়ে যেত। কত মানুষ তার আদালতের রায় শুনে জীবন দিয়েছে, একদিনে, 2 দিনে, 3 দিনে। বাংলাদেশে এরকম ঘটনার কিন্তু আর নেই, নাকি বলেন? বিরাট ব্যাপার। চেনা নাই, অচেনা, অজানা মানুষের কি বিরল ভালোবাসা, মানুষকে এত তিনি আপন করতে পারতেন। আমার নিজের ব্যক্তিগত জীবনের অনেক ঘটনা আছে, সময় নেই, আমি তা বলবো না। আমি শুধু তার জন্য একে একে এই দোয়াই করি যে আল্লাহ তাআলা তার এই ইখলাসের কারণে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করেন। প্রচণ্ড শীতের মধ্যে আমি যখন কারাগারে বারবার দেখা হয়েছে, শেষ যেখান থেকে উনি বিদায় নিলেন ওই কারাগারেও আমি ছিলাম। অসুস্থ হয়ে যখন উনি পিজিতে আসলেন তখনও আমরা বিদায় দিয়েছি খুব কষ্টে। কিন্তু 12 সালের ডিসেম্বরে এক শীতে আমি যখন প্রথম কারাগারে গেলাম, প্রচণ্ড শীত, ঠিক মাগরিবের আগে উনি মীর কাসেম আলী ভাই যে ডিভিশন বিল্ডিংয়ে ছিলেন, আমাকে সেখানে নিয়ে যাওয়া হলো। উঠছি, মাগরিব কেবল কাছাকাছি, আমার গায়ে কোনো শীতের পোশাক নাই, একটা শার্ট প্যান্ট পরা। মীর কাসেম ভাই জড়িয়ে ধরলেন, উনি কোর্ট থেকে আসলেন আবেগে, কাঁদতে কাঁদতে বললেন যে পরোয়ার ভাই আপনি যে কত কান্দাইছেন আমারে। আপনি শীতের কাপড়,
অ্যারেস্ট হয়ে গেছি তো, কাপড় চোপড় কোথায় পাবো? ডিবি অফিস থেকে নিয়ে গেছে ওখানে। নিজের সোয়েটার খুলে বলল দিয়ে যে এটা আমি লন্ডন থেকে আনছি, সোয়েটারটা হাতে দিলেও পারতেন, আমার গায়ে উনি পরায় দিলেন। নিজের বিস্কিট মুড়ি টেবিল থেকে নিয়ে আমি তো লজ্জিত। মানুষের এত বিনয়, এত ভালোবাসা। আমার কক্ষে উনি ঢুকে পড়লেন। আমি মনে করছি উনার কোনো কথা প্রয়োজন থাকলে আমাকে উনি ডাকবেন। আল্লাহু আকবার, দেখি মাগরিবের পর উনি আমার রুমে এসে হাজির। টেবিলগুলো সাজিয়ে দিলেন, এই আপনার মুড়ি, এই আপনার নাস্তা, এই আপনার কাপড়, শীতের মধ্যে এটা আপনি নিচে পরবেন, এই সোয়েটারটা আমি এসে আপনি এটা পরবেন। মানুষের প্রতি মানুষের ভালোবাসা মানুষকে আল্লাহর কাছে মর্যাদাশীল করে। ছোট মানুষ দেখলে জড়িয়ে ধরতেন, ভালোবাসতেন, সালাম। আর চেহারার মধ্যে আল্লাহ তাআলা যেন হাসিটা যেন লেপ্টে রাখছিলেন। হাসি কি যে মাধুর্য, আকৃষ্ট করা, মানুষের হৃদয় জোড়ানো হাসি তার মুখে লেপ্টে থাকতো। ধৈর্য ছিল অসীম। এত কষ্ট, কারাগারে থাকা অবস্থায় তার বড় সন্তান, তার মা আদালতে প্রতিদিন এত অসত্য তথ্য দিয়ে দিয়ে মানসিক নির্যাতনের সীমা ছাড়িয়ে গিয়েছে, কিন্তু ধৈর্যের পাহাড় কোরআন কেতাব বুকে নিয়ে আদালতে উঠছেন আর নামছেন, আর মুখের মধ্যে সেই মুচকি হাসি, তারকার রশ্মির মতো মুচকি হেসে হেসে তিনি আদালতে জীবনটা কারাগারে কাটালেন। রুচিশীল পোশাক পরিচ্ছদ, তার দাড়ি, তার চুল, পাঞ্জাবি, টুপি। আপনারা যারা জেলে গিয়েছেন তারা তো দেখেছেন, বাইরের লোকের একটা টের পাবেন না। বাইরে যে সাইদি ছিল রুচি আর ধৈর্য আর ভদ্রতার দিক থেকে, ভেতরেও সেই সাইদি ছিল আলহামদুলিল্লাহ, যেটা মানুষের পক্ষে অসম্ভব ছিল। সুধীবৃন্দ, পড়াশোনা যে কোনো কঠিন অবস্থায়, বাইরে তো উনি প্রচণ্ড স্টাডি করতেন। তার বাসায় যারা গিয়েছেন আমাদের দেখার সুযোগ হয়েছে, তার যে কেতাব, পড়াশোনা, তার সংগ্রহ, এক একটা আলোচনায় একটা আয়াতের উপরে, দুইটা আয়াতের উপরে কথা বলতে গিয়ে কত তথ্য উপাত্ত, জ্ঞান, বিজ্ঞান, আন্তর্জাতিক নানান তথ্য প্রযুক্তির সব দিয়ে তিনি একটা আয়াতকে, একটা তফসিরকে তিনি মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। ভাই, একই কথা তো অনেক ওয়াইজরাও বক্তৃতা করেন, একই কথা, একই আয়াত, কিন্তু ডিফারেন্সটা কি? স্টাইল অফ প্রেজেন্টেশন, উপস্থাপনার পার্থক্যের কারণে একই কথা আমি শুনছি, আপনি শুনছেন না, তার কথা আবার শুনছেন। মানুষ চোখ দিয়ে ঝরঝর করে পানি আবেগে সে দারুণভাবে আপ্লুত হচ্ছে। ভাইরা আমার, এগুলোই মাওলানা সাঈদীকে আল্লাহ তাআলার কাছে মর্যাদাশীল করেছিল। নিরহংকার মানুষ তিনি ছিলেন। এজন্য আমি তার সৌভাগ্য বলবো হাদিসের ওই কথাটা, যে মানুষ চলে গেলে, ইফতার হয়ে গেল নাকি না, একটু বাকি আছে, নেক সন্তান তিনি রেখে গেছেন, যা তার কবরে তার আখিরাতের জন্য নেক আমলের কারণ হয়েছে। আমি পরামর্শ যে এসেছে তার জন্য গবেষণা, তার জন্য পিএইচডি গবেষণার ব্যবস্থা করা এবং ফাউন্ডেশনকে ঢাকা কেন্দ্রিক একটা এস্টাবলিশমেন্টে পরিণত করার এই প্রস্তাবের ব্যাপারে আমি সমর্থন। এক্ষেত্রে আমাদের সহযোগিতার চিন্তার ক্ষেত্রে আমরাও আপনাদের পাশে ইনশাআল্লাহ থাকব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ তাআলা আল্লামা সাঈদী সহ আমাদের সব শহীদদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।